না ডিজিটাল মার্কেটার না পারবেও না। না এটা সম্ভব না। তারপরও আপনাদেরও একটু হ্যাসেল করতে হবে। তবে ইনশাল্লাহ যারা একটু মনোযোগ দিবেন আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে? তো ইনশাআল্লাহ। আমরা আমরা আসসালামু যদি আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? স্যার কথা বলবো পরে, হ্যাঁ? আচ্ছা একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম স্যার। ওকে, স্যার সেটা বলেন। হলো স্যার এই ক্লাসটা সপ্তাহে কয়দিন হবে স্যার? কি বারে? সপ্তাহে আমি রেগুলারই রাখবো ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় গ্রুপে মেসেজ পোস্ট দিয়ে দিব। এই যে রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক আছে? স্যার কয়টা ক্লাস হতে ওকে পারে স্যার। আনুমানিক? সব মিলায় ধরেন 8টা সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা এই লারাবেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? ফ্রেমওয়ার্ক মিন্স যেখানে সবকিছু আছে। ধরুন আমরা যদি একটা উদাহরণ বলি, একটা ডিপার্টমেন্টাল স্টোর, এটা সংজ্ঞা অনেকে অনেকভাবে দেয়। তা আমি যেভাবে বুঝি আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। ডিপার্টমেন্টাল স্টোরে গেলে সব পাওয়া যায় মোটামুটি, তাই না? সব মানে একদম ঘরের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে সেরকম একটা জিনিস যা পিএসপি দিয়ে করা। একটা ওয়েবসাইট বানানোর জন্য যা যা প্রয়োজন এখানে সব আছে। তবে যেগুলা নাই ধরেন মনে করেন সেগুলো তারা ডেভেলপ করতেছে, নিয়ে আসতেছে। ঠিক আছে? তো এরকম একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যে ওয়েবসাইট বানালে কি হয়, সিকিউর হয়। এই প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ডের মধ্যে অনেক বেশি পপুলার এবং বাংলাদেশেও এটার খুব চাহিদা আছে। ঠিক আছে? তো আমরা এই কাজটা করতে গেলে আমাদের আসলে কি কি শিখতে হবে? আমরা এই লারাবেল কনভার্সন এপিআই, লারাবেল কনভার্সন এপিআই, হ্যাঁ, সবাই একটু সাইলেন্ট থাকবেন। ঠিক আছে? আমাদেরকে শিখতে হবে এসটিএমএল, বেসিক এসটিএমএল, একদম বেসিক, মানে এক্সপার্ট হতে হবে না। ঠিক আছে? বেসিক এসটিএমএল জানতে হবে। এরপরে বেসিক জাভা স্ক্রিপ্ট জানতে হবে। এরপর হচ্ছে এরপর আমাদের জানতে হবে বেসিক লারাবেল ক্লাস, লারাবেল কন্ট্রোলার ক্লাস, কন্ট্রোলার সিএলএ ক্লাস। আচ্ছা, এন্ড একটা বিষয় হচ্ছে ফাংশন। ওকে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপরে জানতে হবে লারাবেল, লারাবেল পেজ, পেজ যেমন আমাদের হোম পেজ, এভাবে যে বিভিন্ন পেজ আমরা তৈরি করতাম ওয়ার্ড পেজে, তো ঠিক এখানেও কিন্তু পেজ আছে। যেমন হোম পেজ আছে, ভিউ পেজ আছে, অ্যাড টু কার্ট পেজ আছে, চেক আউট পেজ আছে, তাই না? হ্যাঁ, ধরুন হোম পেজ, প্রথম হচ্ছে লারাবেল হোম পেজ। লারাবেলের সিনট্যাক্স কি? ব্লেড ডট পিএসপি। লারাবেলের পেজগুলো আমরা যখন ওয়ার্ড পেজে গিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? যেখানে লেখা আছে হেডার ডট পিএসপি, মনে আছে আপনাদের এটা কার কার? জি স্যার, জি স্যার মনে আছে। জি স্যার মনে আছে। কিন্তু এখানে 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 লিখতে হয় পেজের নাম, ধরেন হোম ডট ব্লেড ডট পিএসপি। আগে শুধু হোম ডট পিএসপি লিখতো, এখন পাশে লিখতে হয় ব্লেড। ঠিক আছে? এটাই হচ্ছে লারাবেলের স্ট্রাকচার। হ্যাঁ, ব্লেড। আচ্ছা, তাহলে আমাদের হোম পেজ চিনতে হবে। এরপর হচ্ছে আমাদের চিনতে হবে ভিউ পেজ, ভিউ ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড টু কার্ট ডট ব্লেড ডট পিএসপি অথবা অথবা ভিউ কার্ট ডট ব্লেড ব্লেড ডট পিএসপি। মানে এই দুইটা পেজ অনেকে অ্যাড টু কার্ট রাখে, অনেকে ভিউ কার্ডও রাখে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের চেক আউট, চেক আউট ডট ব্লেড ডট পিএসপি। এরপর হচ্ছে পারচেজ, পারচেজ ডট ব্লেড ডট পিএসপি। এটার একটা নাম দেয়, এটার একটা নাম দেখি, ধরেন অর্ডার, অর্ডার, অর্ডারও, অনেকে অর্ডারও নাম দেয়। মানে নামগুলোর ক্ষেত্রে অনেকেই সেম নামও দেয়, আবার অনেকে ঘুরাই একটু ঘুরাই দেয়। তো আমরা লেখা দেখলে কিন্তু বুঝতে পারবো যে এই নামটা আসলে কি। হ্যাঁ, ধরেন অর্ডার, অর্ডার ডট ব্লেড ডট পিএসপি। আরেকটা নাম হতে পারে যেমন কনফার্ম, রিসিভ স্যার অর্ডার। থ্যাংক ইউ পেজটা কি হ্যাঁ, পারচেজ পেজের মধ্যে হ্যাঁ, পড়ে? থ্যাংক ইউ হতে পারে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডট, থ্যাংক ইউ ডট ব্লেড। এই যে মনে আসছে আপনাদের, ভালো কথা তো। হ্যাঁ, স্যার এই, সাকসেস হতে পারে না? হ্যাঁ, সাকসেস হতে পারে। ঠিক আছে, গুড। এই ধরনের নাম দিয়ে তারা এগুলো তৈরি করে। তো এগুলো আমরা দেখে থেকে চিনে নিতে হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমাদেরকে এই পেজগুলোতে কাজ করতে হবে, প্রত্যেকটা পেজে ঢুকে ঢুকেই আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখানে আহ, এই সবগুলোর জন্য একটা বস পেজ আছে, একটা বস।
সবগুলোর জন্য একটা বস পেজ আছে, সেটার নাম হচ্ছে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। মানে এই পেজটাই হচ্ছে সবগুলার মাদার, এটার সাথে সবগুলা পেজের কি আছে, যুক্ত আছে আর কি। হ্যাঁ, সম্পর্ক। হ্যাঁ, এই যে আমরা যে হেডার ট্যাগ, বডি ট্যাগ, আমরা যেমন ওয়ার্ড পেজে গিয়ে কি পাইছি, হেডার ডট পিএসপি তে গিয়ে আমরা কি পেয়েছি, বডি হেড ট্যাগ, হ্যাঁ, হেড ট্যাগ পেয়েছি। তো এখানেও আমরা হেড ট্যাগটা পাবো কোথায়, মাস্টারের ভিতরে গেলে পাবো। তাহলে এখানে ওয়ার্ড পেজের ভাষায় হেডার ডট পিএসপি হচ্ছে মেইন পেজ, আর লারাভেলের ভাষা হচ্ছে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি হচ্ছে মেইন পেজ। ঠিক আছে, তো এখানে একটা কথা বলি, এখানে যদি কাজ করা হয় তাহলে ওই যে অল পেজ, পেজ ভিউ ইভেন্টটা, আমরা যে পেজ ভিউ ইভেন্ট নিয়ে কাজ করি, অল পেজ দিই, তখন এই পেজে যদি আমরা কাজ করি তাহলে এই পেজে কাজ দরকার হয় না যদি ওরকম কিছু ট্র্যাকিং করার বিষয় না থাকে। তো এটা এক একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে যে হোম পেজও কিছু ট্র্যাকিং করতে, ইন্ডিভিজুয়ালি কিছু ট্র্যাকিং করতে চায় কিনা, কারণ হোম পেজে মানুষ আসলেই পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হবে। যখন হোম পেজের কোনো প্রোডাক্টে ভিউ করবে তখন কিন্তু এই পেজটা হিট করবে। তার মানে কি, এটার পরবর্তী এই পেজটা হিট করে, এরপরে ভিউর পরে কেউ অ্যাড টু কার্ট করে, এটা হিট করবে, এরপরে ভিউ অ্যাড টু কার্টের পর চেক আউটে যাবে অথবা কার্ট পেজে যাবে, কার্ট পেজ থেকে চেক আউটে পেজ যাবে, চেক আউট থেকে ইনফরমেশন দিয়ে সে পারচেস করলেই কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে প্রথম পেজটা, এটা হচ্ছে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অল পেজ ট্রিগার করতাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, অল পেজ দিতে, তার মানে কেউ আসলেই পেজ ভিউ ইভেন্টটা অটোমেটিকলি ফায়ার হয়। তো এক্ষেত্রেও একই রকম, কিন্তু এই দুইটার ক্ষেত্রে ভিউ এবং অ্যাড টু কার্ট এই দুইটার কাজের সিস্টেম সেম, আবার চেক আউট এবং পার্সেস কাজের সিস্টেম সেম। তার মানে আমরা যদি এই এই দুইটার একটা ইভেন্ট শিখতে পারি তাহলে অ্যাড টু কার্টও হয়ে যাবে অটো, আবার চেক আউট শিখতে পারলে পার্সেসও হয়ে যাবে অটো। মনে আছে আপনাদের? আমরা কিন্তু অ্যাড টু চেক আউটের ক্ষেত্রে আমি কপি করেই পার্সেসটা করে ফেলছি ক্লাসে, মনে আছে আপনাদের? অনেকের Yes, sir. অনেকের মনে থাকার কথা। জি, স্যার। তো মানে আমরা সিস্টেম বুঝে গেলে এই কঠিন কাজগুলো ইনশাল্লাহ আমরা সহজে করতে পারবো। ওকে, তো আমরা এখন প্রথমত HTML এর কিছু কাজ শিখবো। HTML জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করবো, আমাদের সব ট্যাগ জানতে হবে ব্যাপারটা এমন না। HTML এ প্রায় 120টা ট্যাগ আছে। HTML জানার জন্য W3 স্কুল আছে, W3 স্কুলে গেলে আপনি সব ট্যাগগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সব ট্যাগগুলো পেয়ে যাবেন। এখানে এই যে HTML আমরা চলে আসি, এই সবগুলো হচ্ছে HTML এর ট্যাগ, খেয়াল করছেন? আচ্ছা, আমাদেরকে চিনতে হবে কোনটা HTML ট্যাগ, এটা চিনতে হবে, কারণ আমরা যখন কোডে এডিট করতে যাব তখন আমাদের ট্যাগগুলো চিনে বের করতে হবে কোনটা HTML, কোনটা জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, কোনটা জাভাস্ক্রিপ্ট, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে, কোনটা লারাভেল। এই তিনটা জিনিস আমি চিনতে না পারলে আমি কাজ করতে পারবো না। তো HTML চেনার উপায় কি, HTML এর এই যে এরকম স্ল্যাশ দিয়ে প্রথমে গ্রেটার দেন, লেস দেন, লাস্টে লেস দেন এভাবে থাকবে, এরপর লাস্টের স্ল্যাশ দিয়ে থাকবে। তো HTML এর ট্যাগ, মেজরিটি ট্যাগ হচ্ছে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। আচ্ছা, আমাদেরকে আমি একটু বেসিক দেখা দিচ্ছি। ধরেন হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, ওকে। এরপরে ধরেন বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এভাবে যেমন এই ট্যাগ শুরু। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ AHF, অ্যাঙ্কর ট্যাগ। আবার কিছু ট্যাগ আছে একটাই, মানে এটা শেষ নাই, এই একটাই হচ্ছে পুরো ট্যাগ। আর কিছু ট্যাগ আছে দুইটা মিলে একটা ট্যাগ, এটাই পার্থক্য। কিছু ট্যাগ হচ্ছে একটা একটা দিয়ে শেষ, আর কিছু ট্যাগ হচ্ছে দুইটা দিয়ে শেষ। ঠিক আছে, তাহলে একটা দিয়ে শেষ বুঝলে সেখানে এই লাস্টের একটা, লাস্টের মধ্যে এই স্ল্যাশটা থাকবে, আর দুইটা গুরুত্বের মধ্যে কি থাকবে, শুরুতে একটা থাকবে, নিচে একটা থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে কোন ট্যাগটা লাগবে এখন, আমাদের লাগবে ইনপুট নামে একটা ট্যাগ আছে, ইনপুট, ইনপুট, ইনপুট নামে একটা ট্যাগ থাকবে, হ্যাঁ, স্ল্যাশ, এই ইনপুট ট্যাগটা থাকবে, হ্যাঁ। আচ্ছা, ও দুঃখিত, এখানে ইনপুট ট্যাগের মধ্যে আমরা একটাই দিতে হবে, ওকে। ইনপুটের মধ্যে কি থাকবে, টাইপ, ইনপুটের মধ্যে কি কি থাকে, টাইপ থাকবে, আর কি থাকবে, আইডি থাকবে, আর কি থাকবে, নেম থাকবে, আর কি থাকবে, ভ্যালু থাকবে।
এই ইনপুটের এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে, মুখস্থ করে ফেলান এখনই। আমি এফাকে ইনপুট টাইপটা এখানে সার্চ করি, ইনপুট টাইপ, এই যে ইনপুট টাইপ দেখছেন, ইনপুট টাইপ চলে আসছে, এই যে ইনপুট টাইপ। আমরা এখানে যাই, ওকে, এই যে ইনপুট টাইপ আর কি, এগুলা আমরা একটা কপি করে নিয়ে আসি। এটা তারা করে রাখছে। ধরেন আমি যদি এখানে একটা দিই, ধরেন ইনপুট টাইপ দিয়ে ডাবল কোটেশন দিতে হয়। এটার নাম কি দিব, ধরেন টেক্সট দিলাম। এরপর হচ্ছে ভ্যালু কি দিব, বাটন। এরপরে আমরা যদি ধরেন আইডি দিতে চাই, এখানে কিন্তু আইডি দেয় নাই তারা, আমরা আইডি দিতে হবে। হ্যাঁ, আইডি হচ্ছে যেমন বাটন, ওকে। এরপর হচ্ছে নেম স্ল্যাশ, আমি তো রান করি, এখানে চলে আসছে ভ্যালু বাটন দিচ্ছে। আমি যদি ভ্যালুটা না দিই তাহলে এখানে খালি আসবে, খালি আসছে। আমরা এই ট্যাগটা তৈরি করে ফেললাম। আচ্ছা, এখন ওকে, স্ল্যাশ না দিলেও কাজ করতেছে, দিলেও কাজ করতেছে, খেয়াল করছেন? আচ্ছা, তাহলে আমাদের এই টাইপটা মুখস্থ করে ফেলতে হবে। ইনপুট টাইপের মধ্যে কি থাকবে, এই টাইপের মধ্যে থাকবে অনেক বিষয় থাকবে, টাইপের মধ্যে অনেক কিছু থাকবে। তো আমরা ইউজ করব কি, টাইপের মধ্যে কি কি থাকে দেখেন, টাইপের মধ্যে টেক্সট থাকে, টাইপের মধ্যে টেক্সট থাকে, টাইপের মধ্যে টেক্সট থাকে, তারা টেক্সট ইউজ, কিন্তু আমরা টাইপের মধ্যে ইউজ করব কি, আমরা টাইপের মধ্যে ইউজ করব হিডেন। এখন যদি আমি এখানে আমরা যেটা বানাইছি এটাকে হিডেন দিয়ে দিই, তাহলে কি হবে, এটা কিন্তু আসবে না এখানে, বুঝছেন? আমাদের ট্যাগ কাজ করবে কিন্তু আসবে, শো করবে না, মানে এটা ওয়েবসাইটে কাজ করবে কিন্তু মানুষ দেখবে না, বুঝতে পারছেন? তাহলে HTML এর এই ট্যাগটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ইনপুট টাইপ দিব কি হিডেন, আইডি দিব কি, আইডি দিব ধরুন প্রোডাক্ট নেম। আমরা এই ট্যাগের মাধ্যমে, এই ইনপুটের মাধ্যমে কোন ডাটাটা পার করব, প্রোডাক্ট পার করলে প্রোডাক্ট আইডি এখানে প্রোডাক্ট স্যার আইডি, প্রোডাক্ট আইডি হবে না, প্রোডাক্ট আইডি, প্রাইস, ভ্যালু, মানে যা যা আমরা পার করব তাই দিব। নেম আমরা কি দিব, নেমও আমরা একই জিনিস দিব, এখানে একটা কথা বলি, স্যার নেম আইডি যদি এখানে না স্যার দেন আইডি সমস্যা নাই, নেম কিন্তু রিকোয়ার্ড না। দেখেন তারা কিন্তু নেম দেয় নাই, তারা আইডি দিছে শুধু। ও একজন আমার নেমও দিছে এখানে, বাট নেম না দিলেও চলবে, নেম যদি আপনি না দেন সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ভ্যালু কি দিব আমরা, ভ্যালু এখানে আমি ক্লিয়ার করি জিনিসটা, হ্যাঁ, সহজ করে ক্লিয়ার করি। এই ইনপুটের মূল নাম কি, হিডেন। দুইটা হয়, টেক্সট হয়, হিডেন হয়। টেক্সট হলে আপনি লেখা বা ফাইলও আছে, ইনপুটটাই ফাইলও আছে। আমি যদি এখানে হিডেন না দিয়ে ফাইল দিই তাহলে কি হয় দেখেন, আমি ফাইল আপলোড করতে পারবো এখন, দেখছেন ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? হ্যাঁ, স্যার ইনপুটের অনেকগুলো ভার্সন আছে, কিন্তু আমাদের জানতে হবে কোনটা হিডেনটা, শুধু নোট করে ফেলতে হবে এটাকে, ওকে? হিডেনটাই, আমরা শুধু হিডেনটা ইউজ করবো, আর কিছু না। তাহলে আমি আটটা করে দেখাই, হ্যাঁ। ইনপুটের মধ্যে কি হবে বলেন, টাইপ কি দিব, হিডেন। মুখস্থ, এগুলো মুখস্থ, কারণ যেহেতু এগুলো অনেক ডিপলি বিষয়, জানা তো সহজ না। আমরা যখন প্রোডাক্ট প্রাইস দিব আমরা এটাকে, বা প্রোডাক্ট আইডি, ইনপুটের পরে কয়টা স্পেস দিবেন, লাস্টে একটা স্পেস, প্রত্যেকটাতে একটা স্পেস, হ্যাঁ। এরপর নেম দিয়ে, এটা হলো প্রোডাক্ট কি হবে, আইডি। এরপরে ভ্যালু কি হবে, ভার্সেস ভ্যালু কি স্যার এটা? ভ্যালু হবে না, এটা ওই ভ্যালু না, এটা হচ্ছে এই ইনপুটটা মূলত কি ডাটা পাস করবে, সাবমিট কথা বুঝেন নাই, সেটা আমরা এখানে দেব না, সাবমিটও না, এটা অনেক মানে গভীর বিষয়। এই প্রোডাক্টের ভ্যালুটা মনে হচ্ছেন না, মানে যে কথা বুঝছেন, প্রোডাক্টটা আমাদেরকে বুঝতে হবে এই ইনপুটের ধরন কি, হিডেন। এই ইনপুটের একটা আইডি দিছি, প্রোডাক্ট নাম কি দিছি, এই ইনপুট দিয়ে আমরা কি কাজ করব, প্রোডাক্ট আইডির কাজ করব, তাই নাম দিছি কি, আইডির নাম দিছি প্রোডাক্ট, নেমও দিছি প্রোডাক্ট। বলছি নেম যদি না দিই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? নাকি বুঝেন নাই? স্যার ভ্যালুটা কি ভিউ কার্ড হবে? আচ্ছা, ভ্যালু কি দিব আমি, ভ্যালু হচ্ছে
যেই ডাটাটা পার করব আমি সেটা এখানে কল করব আমি লারাবেল থেকে। এটা আর আমি এখান থেকে এটা লারাবেল থেকে কল হবে। কোথা থেকে কল হবে? লারাবেল ভাই এটা এটা কি স্যার, এটা কি ইভেন্ট লাইক ইভেন্ট কল? না না এটা লারাবেল থেকে কি হবে? কল হবে। লারাবেলে কি স্যার কল হবে প্রোডাক্ট বলেন তো? স্যার দিয়ে দেন। লারাবেলে কি কল হবে বলেন তো? আইডি কল হবে। লারাবেলে তো একটা আইডি থাকবে, প্রোডাক্টের একটা আইডি থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, প্রোডাক্টের ভ্যালু থাকবে, প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্টের এসকিউ থাকবে। থাকবে না এগুলা? থাকবে না? জি স্যার। একটা প্রোডাক্টে কি কি থাকে? আমরা যদি একটু লারাবেল ওয়েবসাইটে যাই, ধরুন আমাদের ওয়েবসাইটে যাই, ব্যাঙ্গোমার্টে যাই, তাহলে ব্যাঙ্গোমার্টে যদি আমরা দেখি একটা প্রোডাক্টে কি কি থাকে, এই যে প্রোডাক্টে আসলাম, একটা প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট, এগুলা প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে এগুলো তো পার করতে হবে আমাদেরকে। মেজরলি পার করতে হবে একটা প্রোডাক্টের নাম, প্রাইস আইডি, এই 3-4টা জিনিস হচ্ছে মেজর। তাহলে আমাকে এই প্রত্যেকটা ইনপুটের কাজ হচ্ছে এক একটা জিনিস পার করা। তাহলে আমি কি কি পার করব? নাম পার করব, আইডি পার করব, আর কি কি পার করব বলেন তো? আর কি? প্রাইস। প্রাইস তাহলে এখানে আমি কি দিব? প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে, প্রোডাক্ট প্রাইস। আর কি পার করব? ক্যাটাগরি। ক্যাটাগরি, রাইট। প্রোডাক্ট ক্যাটাগরি। আর কি পার করতে পারি? কারেন্সি। এসকিউ আচ্ছা, এখানে একটা কথা বলে দিব আমরা। এই কারেন্সি এরপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে কারেন্সি। হ্যাঁ, কারেন্সিটা আমরা কি করব? এইটা আমরা বসাই দিতে হবে। যেখান থেকে আমরা পার করবো ওইখানে আমরা হাত দিয়ে টাইপ করে পার দেবো। কন্টেন্ট টাইপ কি? প্রোডাক্ট। মনে আছে? কন্টেন্ট টাইপ কি? জি স্যার। কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। আমরা লিখে দিতাম না? এই তো আমরা এইভাবে লিখে দিতে হবে। কারেন্সি আর এটা লিখে দিতে হয়। লারাবেলের ক্ষেত্রে কি করতে হয়? এবার প্রোডাক্ট দেখছিলাম, মনে আছে? তো আমরা স্যার এই কারেন্সির ক্ষেত্রে আমরা কি করব? লিখে দিব ইউএসডি বা বিডিটি। ঠিক আছে? এই তাহলে আমাদের মেজর আমাকে পার করতে স্যার হবে। এটা ওয়েবসাইটের কারেন্সির উপরে ডিপেন্ড করে এটা বসাই দিব, তাই তো স্যার? রাইট। তাহলে আমাদেরকে নাম পাঠাতে হবে, আইডি পাঠাতে হবে, প্রাইস পাঠাতে হবে, ক্যাটাগরি পাঠাতে হবে, কন্টেন্ট টাইপ পাঠাতে হবে, তারপর কারেন্সি পাঠাতে হবে। এইগুলো আমরা পাঠাবো। তাহলে পাঠাবো কিভাবে? এই ট্যাগগুলো আশা মনে হয় চিনে গেছেন। আমার মনে হয় চিনে গেছেন যে এইভাবেই লিখতে হবে। পারবেন না লিখতে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। জি স্যার পারবো। এখন বলেন তো কিভাবে লিখবো? আমি সব কপি করে ফেললাম, বলেন কি লিখবো? ইনপুট ইনপুট টাইপ এরপরে কি দিব? ইনপুট টাইপ ইকুয়াল স্পেস বলতে হবে না? স্পেস, Semicolon. কোটেশন, এরপরে ইকুয়াল হিডেন হিডেন, এরপরে আইডি আইডি, এরপরে প্রোডাক্ট নেম ধরেন, প্রোডাক্ট নেম নেম, এরপরে ভ্যালু ভ্যালু। নামটা যদি মঞ্চে পাঠাতে পারেন সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট নেম। একই জিনিসটা মনে থাকবে। আচ্ছা, এখানে কি যাবে তাহলে? এখানে কি যাবে? ওই প্রোডাক্ট আইডি। আইডি লারাবেল থেকে যেই ফাংশনটার মাধ্যমে যেই বিষয়টার মাধ্যমে, আমি ফাংশন বলবো না, যে বিষয়টার মাধ্যমে ডাটাগুলো যাবে সেটাকে ধরতে হবে, সেটাকে এখানে বলে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা HTML-টা বুঝে গেলাম। ক্লিয়ার সবাই? এই কয়টা বুঝলেই শেষ। HTML আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদম সহজ। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবার কি? জাভাস্ক্রিপ্টের কাজ। প্রথম স্টেপে আমরা কাজ করতে হবে কিসের? HTML এ। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এই ডাটাগুলো সহজে যাইতে পারবে না। এই ডাটাগুলো গুগলের কাছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যাবে না সরাসরি, যদি আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যবহার না করি। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেই ভ্যালুতে হচ্ছে লারাবেলের যেই ফাংশন, যেই লারাবেলের মূলত ফাংশন, লারাবেলের কাজ হবে ক্লাস। কিসের মাধ্যমে? আমি ক্লাস নিয়ে পরে কথা বলতেছি। লারাবেলে কিসের মাধ্যমে পরে দেখাবেন? এই ধরুন আমি ক্লাসটা দিয়ে দিই এখানে, ধরেন ক্লাসের মাধ্যমে যাবে। লারাবেলে কিসের মাধ্যমে যাবে? ক্লাসের মাধ্যমে যাবে। ক্লাসটা আমি বলে দিলাম আপাতত। এটা কিন্তু মেইন ক্লাস না, আমি জাস্ট বোঝানোর জন্য একটা নাম দিয়ে দিলাম আর কি, ক্লাস কন্ট্রোলার। এই যে কন্ট্রোলার নাম থাকবে ক্লাস, এটার নাম হচ্ছে, এটার অন্য একটা নাম ইউজ করা হয় আমরা জাস্ট, কিন্তু এটার মূল নাম হচ্ছে ক্লাস কন্ট্রোলার ক্লাস। এটার নাম কি? কন্ট্রোলার ক্লাস। কিন্তু এটার নাম ধরেন এই কন্ট্রোলার ক্লাসের নাম কি হবে? যে যেটা ইউজ করে
ধর আমরা এখানে আইডির নাম কি ইউজ করছি, প্রোডাক্ট নেম। এরকম ক্লাসের নামও যার যার যেটা মন চায় সে সেটা ইউজ করতে পারে, তবে মিনিংফুল ইউজ করে সবাই, কারণ আরেকজন নাহলে বুঝতে পারবে না তো এটাতে কি হচ্ছে। এটা যদি ধরেন না বলে তাহলে বুঝবে। ধরেন আমরা ভিউ কন্টেন্টের জন্য যে ক্লাসটা ইউজ করছি সেটার নাম হচ্ছে ডিটেইলস ক্লাস। ডিটেইলস ক্লাস কি নাম ইউজ করছি? ডিটেইলস ক্লাস। ডিটেইলস মানে কি? ভিউ মানে কি? প্রোডাক্ট ডিটেইলস। ডিটেইলস। তাহলে ডিটেইলস দেখলে বুঝতে পারবেন না ডিটেইলস মানে কি? ভিউ। তাহলে এর প্রোডাক্ট সাথে কি যখন স্যার ডলার সাইনটা হবে? হ্যাঁ ডলার সাইন হবে। এই হচ্ছে ক্লাস চিনবো কিভাবে? ডলার সাইন দিয়ে ক্লাস অ্যাসাইন করতে হয়। ডলার সাইন দিয়ে ক্লাসে কি করতে হয়? অ্যাসাইন করতে হয়। এখন ধরেন আমরা প্রথমে কি পার করতেছি বলেন তো? প্রোডাক্ট আইডি। তাইলে প্রোডাক্ট আইডি, তাই না? ওকে, আচ্ছা আমরা এখানে আবার আসবো, এই জায়গাতে আবার আসবো। আমরা এবার জাভা স্ক্রিপ্টে যাই। হ্যাঁ, আমরা এবার কোথায় যাব? জাভা জাভা স্ক্রিপ্ট। স্যার ছোট একটা কোশ্চেন করি। জি জি। স্যার মূলত হিডেনটা কি আমাকে একটু ক্লিয়ার করবেন? আচ্ছা, হিডেন মানে হচ্ছে এই ডাটাগুলো যে যাবে, এই ডাটাগুলো কার কোথায় যাবে? গুগলের কাছে যাবে, কিন্তু এগুলো আমরা কেউ আমাদের ওয়েবসাইটে শো করবে না, সামনে শো করবে না, কন্টেন্টে এখানে শো করবে না, বুঝছেন? এখানে একটা ভ্যালু যাবে, গুগল ট্যাগ মানে ধরে শো করবে। গুগল ট্যাগ মানে তার বুঝবে, কিন্তু ওয়েবসাইট বুঝবে না, ওয়েবসাইটের কাস্টমাররা বুঝবে না, আমি বুঝবো না, মানে আমরা কেউ সামনের দিকে দেখবো না, এটা পিছন দিকে চলে যাবে, তলে তলে যাবে, এটা ব্যাকএন্ডের কাজ আর কি। এক্স্যাক্টলি, তলে তলে যাবে। এটাকে বলা হয়, এটা মূলত আপনি কোনো কিছু পাঠাতে চান কিন্তু কাউকে দেখাতে চান না, তখন মানুষ হিডেন ইনপুটটা ইউজ করে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই একটু কথা কম বলতে হবে। আচ্ছা, এবার আমরা জাভা স্ক্রিপ্টের মূল কাজ হচ্ছে বিহেভিয়ার কন্ট্রোল করা, বিহেভিয়ার কন্ট্রোল করা। ওকে, তো এখানে আমরা জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স হচ্ছে কি? জাভা স্ক্রিপ্টের এই কথা বলতেছে সবাই। 11টা। জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স হচ্ছে এটা, এই স্ক্রিপ্টটা আমরা এগুলো ইয়াতে করে আসছি অনেক। এই হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, এটার ভিতরে জাভা স্ক্রিপ্টের সকল কাজ। স্যার মিউট করে দেন। সবাই কথা আপনারা মিউট করে দেন স্যার। পুরানো স্টুডেন্ট, আপনারা তো রুলস সবার চেয়ে ভালো জানবেন, তাই না? আমি যখন বলবো তখন আপনারা কথা বলবেন, এর আগে তো আপনারা নিজের মাইকটা নিজে অফ করে রাখেন। এটা সাধারণ কোনো স্টুডেন্টদেরকে নিয়ে আমি ক্লাস করাচ্ছি না, সবচেয়ে ওল্ড এবং ভালো বুঝেন তাদেরকে নিয়ে করাচ্ছি। আপনাদের ভেতরে এখানে নতুন কোনো স্টুডেন্ট আসতো যে কখনোই ডিজিটাল মার্কেটিং আমাদের কাছে শিখে নাই, সে কি বুঝবে? আমি কি ডাটা লেয়ার বলতেছি, হ্যান্ড বলতেছি, তাহলে কিছু বুঝবো? কিচ্ছু বুঝতো না, ঠিক আছে? নাকি মনে হয় বুঝবো সব? আমি মাইক্রোফোন বন্ধ করে দিছি। ওকে, না সমস্যা নাই। তো আমি যেটা বুঝতে চাচ্ছি, জাভা স্ক্রিপ্টের ট্যাগ লিখতে হবে, এইচটিএমএল লিখতে হবে কিসের মাধ্যমে? ইনপুট ট্যাগের মাধ্যমে, বা হেডার ট্যাগ, বডি ট্যাগ, এভাবে 120টার মতো ট্যাগ আছে, 120 প্লাস। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের ট্যাগ স্ক্রিপ্ট এটাই, ঠিক আছে? এর ভিতরে আমাদের কি করতে হবে? এর ভিতরে আমাদেরকে জাভা স্ক্রিপ্ট লিখতে হবে। কি লিখবো? আমরা প্রথম স্টেপে কাজ করে ফেলেছি। প্রথম স্টেপ কি? HTML। দ্বিতীয় স্টেপ জাভা স্ক্রিপ্ট। তৃতীয় স্টেপ লারাবেল কন্ট্রোলার ক্লাস। এটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের ভিতরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন জাভা স্ক্রিপ্টের ভিতরে কি করতে হবে? এখানে আমাদেরকে লিখতে হবে documents dot get element by id। কেমন লিখছি বলেন তো? ডকুমেন্ট সব সাধারণভাবে লিখছি, ডট গেটের জিটা কি? জিটা কি বড়, ইটা কি বড়, বিটা কি বড়, আইটা কি বড়, এভাবেই লিখতে হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার আমরা এই ফরম্যাটটা যদি আমরা এখানে সার্চ করি, ধরেন এখানে যদি সার্চ করেন W3 স্কুলে চলে আসবে, এই যে ডকুমেন্ট ডট দেখেন চলে আসছে আমার কথা, দেখেন ডকুমেন্ট, এই দেখেন ডকুমেন্ট ডট
গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এই দেখেন তারা একটা লিখেছে ডোকো এখানে তো জিটা স্মল লেটার ইউজ করছে স্যার গেট এলিমেন্টের স্যার। এলিমেন্ট, সমস্যা নাই, এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এখানে আমরা কি পাস করব? ডট ভ্যালু। ওকে, প্রোডাক্ট আইডি। এক্স্যাক্টলি, এই তো হয়ে গেছে খেলা, এটাই তো চাইছিলাম। এই যে যতগুলো আমরা জিনিস পার করব ততগুলো আমরা আইডি তৈরি করব এখানে, ভ্যালু 1 2 3 4। আচ্ছা, এখানে যদি আমরা এইগুলো ইচ্ছা মতো নিতে পারবো না? হ্যাঁ, এই যেভাবে সূত্র এটাই, নেওয়ার সূত্র এটাই, আপনাকে এইভাবে নিতে হবে। এখন আমরা কি নিব? এই যে ইনপুট টাইমে কিন্তু বলে দিছি কি নিব। প্রোডাক্ট নেম নিব, প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট নেম এই ভ্যালু। যেখানে দিয়ে দিব প্রোডাক্ট নেম, এরপর কি দিব? প্রোডাক্ট আইডি দিব। এখানে দ্বিতীয়টাতে প্রোডাক্ট আইডি দিয়ে দিব, তৃতীয়টাতে প্রোডাক্ট প্রাইস দিয়ে দিব, প্রাইস, ক্যাটাগরি, ভ্যালু, এরপরে প্রোডাক্ট ক্যাটাগরি। আর আছে না, আর তো নাই। কন্টেন্ট টাইপ স্যার, এগুলো হাত কন্টেন্ট দিয়ে, টাইপ। এগুলা কয়টা এক মিনিটে আমরা হাত দিয়ে পাঠাবো। তাহলে এই চারটা জিনিস আমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? স্যার এক কথায় বলতে গেলে কি স্যার Category ভেরিয়েবল তৈরি করতেছি আমরা, এটা আচ্ছা। বলতে পারি? এবার হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করেন, এখন আমরা কি করব? এখানে লিখতে হবে বার। কি লিখতে হবে? বার। বার বার মানে কি? ভেরিয়েবল। মানে ভেরিয়েবল। বার মানে ভেরিয়েবল। এক্স্যাক্টলি, বার দিয়ে কি দিতে হবে? ইকুয়াল। প্রত্যেকটার আগে বার লিখতে হবে। তবে বারের স্যার পরে কি এগুলো লিখতে হবে? একবার লিখে রাখেন স্যার, পরে কপি পেস্ট করতে হবে না। বারের পরে কি লিখবেন? প্রোডাক্ট, বারের পরে স্পেস দিয়ে প্রোডাক্ট নেম কি দিলেন? প্রোডাক্ট প্রোডাক্ট নেম। এরপরে বারের পরে কি লিখবেন? বারের পরেটা কি হবে? প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি। আচ্ছা কল করতেছি নাকি? এক্স্যাক্টলি, এটা কিন্তু এই ভ্যারিয়েবল এই জাভাস্ক্রিপ্টের এটাকে ধরতেছি আমরা। আচ্ছা, একটু আমি ডিটেইলস বলবো এগুলো। এরপর পরটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, বার প্রোডাক্ট প্রাইস, ইজি কিন্তু সহজ। এরপরে বার, এরপরে প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ, সিএটি ক্যাটাগরি ইকুয়াল টু, এই হয়ে গেল, শেষ। ঠিক আছে, তার মানে এই যে জাভাস্ক্রিপ্ট কি ধরতেছে? প্রোডাক্ট ধরতেছে, আইডি ধরতেছে, প্রাইস ধরতেছে, ক্যাটাগরি ধরতেছে, সেগুলোকে আমরা একটা ভেরিয়েবলে রাখলাম। ভেরিয়েবল মানে মনে আছে একবার করছি, যখন যে ভেরিয়েবল দরকার সেটা আমরা ইউজ করতে পারবো। আমরা ভেরিয়েবল বানাইছি না, মনে আছে? জি স্যার। তার মানে আমি যখন এই ডাটাটা ইউজ করব তখন আমি এটাকে কল করব। বুঝতে পারছি? যখন আমি আইডি দেব তখন এটাকে কল করব, যখন প্রাইস দেব তখন এটাকে। তার মানে প্রথমে এখান থেকে ডাটাটা কোথায় আসতেছে? এখানে আসতেছে। এখান থেকে ডাটাটা কোথায় আসতেছে? এখানে আসতেছে। প্রথম আসতেছে এখানে, এখান থেকে ডাটাটা আসতেছে এখানে, এখান থেকে ডাটাটা আসতেছে এখানে, এখান থেকে আবার ধরে আমরা কল করব। এবার আসতেছে কোথায়? এবার আসতেছে কন্ট্রোলার। এবার কন্ট্রোলার লারাবেলের কাজ, এবার হচ্ছে লারাবেলের কাজ। ব্যাপারটা কি বুঝতে পারছি? জিনিসটা অনেক জটিল হলো, বাট আমি সিস্টেমে করছি যাতে সহজ করে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারেন। তো আজকে আমরা লারাবেলে যাব না, কারণ এটা একটু হার্ড আছে। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? বার প্রোডাক্ট নামের পরে কি স্পেস হবে নাকি? এখানে হ্যাঁ, এখানে বারের পরে স্পেস হবে, একটা স্পেস না, বার প্রোডাক্ট নেমের পরে ইকুয়াল স্পেস। এখানে ইকুয়ালের পরে স্পেস না দিলেও চলবে, নেমের পরে দিতে হবে। হ্যাঁ, দিলেও চলবে, না দিলেও চলবে, স্পেস না দিলেও চলবে, কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না। কমা দিতে পারবে না, কমা থাকবে লাস্টে। আচ্ছা, আপনি এখানে ডকুমেন্টের পরে কি স্পেস দিবেন ওটা না ডট দেবে? ডট এগুলো ডট সব ডট। ডট মানে কি? যুক্ত করলাম। যেটা তো স্যার ছোট আধার হয়ে গেল না? কোনটা? সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা লারাবেল একটা ওয়েবসাইটে ঢুকি নাকি? দেখি একটু ইন্টারফেসটা দেখি, ঢুকবো কিভাবে আজকে। ঢুকাটা দেখি খালি, বা লারাবেল না, যে কোনো ওয়েবসাইট ঢুকবেন কিভাবে, যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকবেন কিভাবে? তো ওয়েবসাইট ঢুকা যায় দুইভাবে। কয়ভাবে ঢুকা যায়? দুইভাবে ঢুকা যায়। এক নাম্বার হচ্ছে সি প্যানেলের মাধ্যমে ঢোকা যায়। যেমন ধরেন আমি যদি বলি
bangomart.com/cpanel, তাহলে cpanel এর পাসওয়ার্ড দিলে ঢুকে যেতে পারবেন। আর হচ্ছে হোস্টিং প্রোভাইডার থেকে, হোস্টিং প্রোভাইডার প্যানেল থেকেও আপনি ঢুকতে পারবেন। ঠিক আছে, তো আমি সি প্যানেলে ঢুকলেও আপনি ঢুকতে পারবেন। এই যে যেমন ধরেন ব্যাঙ্গোমার্ট লেখার পরে আপনার কাছে যদি পাসওয়ার্ড থাকে, এগুলো থাকবে অবশ্যই, ওয়েবসাইট থাকলে এগুলো থাকতেই হবে। ওকে, এখানে দিলাম, এই যে চলে আসলো। আচ্ছা, আর যদি বলেন না আমি হোস্টিং প্রোভাইডার থেকে ঢুকবো, তাহলে সেটা করতে হবে। আমি যে হোস্টিং গুলো কিনছি সেটা করতে কিনছি, মনে আছে নিশ্চয়ই আপনাদের, ইবিএন হোস্ট থেকে কিনছি, তাই না? ইবিএন হোস্ট। আমি আমার প্যানেলে লগ ইন করলাম। তো এখানে যে আমার একটা ওয়েবসাইট আছে, ইবালমার্ট নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করব। আপনি যখন এই হোস্টেলতে কিনবেন, আপনার ডোমেইনটা সার্চ করবেন এই যে মাই সার্ভিস থেকে, মাই সার্ভিসে গিয়ে আপনার ডোমেইনটা সার্চ করবেন, করার পরে চলে আসবে। চলার পরে আপনি যখন এখানে পাবেন, এই যে এখানে লেখা আছে কি Login to cPanel. Login to cPanel, ওয়েবমেল, webmail, পাসওয়ার্ড, অনেক কিছু password. এখানে আছে। ঠিক আছে, আপনি সি প্যানেলে ক্লিক করলাম, এখন আমাকে সি প্যানেলে নিয়ে যাবে। এই সি প্যানেলে চলে আসলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। একদম সহজ। এবার এখান থেকে এটা তো কোথায় work test মনে হয়। স্যার এখান থেকে কোথায় স্যার যাবো? আমাদের তো ওয়েবসাইটে আমরা প্র্যাকটিস স্যার এভাবে করব। কথা বলে কিছু বোঝা যায়? আচ্ছা, আপনাদের যে ওয়েবসাইট নাই, আপনারা যেগুলো নোট করবেন, হাতে নোট করবেন। ঠিক আছে, ওকে, সব হাতে নোট করতে হবে, সব একদম পয়েন্ট টু পয়েন্ট নোট করতে হবে। এরপরে এখানে কোথায় আসবো, স্টেপ বাই স্টেপ নোট করবেন। ফাইল ম্যানেজার আসতে হবে। কোথায় আসবেন? ফাইল ম্যানেজার আসবে। এইটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল। এই যে এখানে ইবালমার্ট দেখছেন, এটাই হচ্ছে আমার প্রজেক্ট। এই যে আমার যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইট আমার, সেই ওয়েবসাইটের নামে একটা প্রজেক্ট লেখা থাকবে, এই যে ইবালমার্ট, এটাই হচ্ছে সেই প্রজেক্ট। এই ফাইলগুলোর মাধ্যমে আমার ওয়েবসাইটটা কি চলতেছে। ইবালমার্টে যদি যাই, এই দেখেন ইবালমার্ট চলে আসবে। এই সাইটটা আমি ইয়া করেছি আপনাদের জন্যই, মূলত দেখানোর জন্য। এই যে এখানে আমাদের ব্যাঙ্গোমার্টের সবই এখানে আপলোড করে দিচ্ছি। তো খেয়াল করছেন, এই যে এখানে, তাহলে এখানে ভিতরে আমাদের সব পাবো আমরা। আচ্ছা, তারপর একটু দেখাই দিই, এখানে কোথায় যাব, প্রজেক্ট ফাইল, কি লিখবেন কি প্রজেক্ট ফাইল। সি প্যানেল থেকে কোথায় গেলাম, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে কোথায় যাব, প্রজেক্ট ফাইল। মনে থাকবো, প্রজেক্ট ফাইল এখান থেকে দেখে নিতে হবে, এই যে ইবালমার্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের যেতে হবে কোথায়, রিসোর্স, লিখে নিতে হবে। আমি এভাবে লিখে নিতে হবে, সি প্যানেল, এরপরে ফাইল ম্যানেজার, এরপরে প্রজেক্ট ফাইল, এরপরে রিসোর্স, এরপরে রিসোর্সের পরে কি যাব দেখেন, ফন্টেন। রিসোর্সে ক্লিক করি আমি, রিসোর্স। আচ্ছা, রিসোর্সের মধ্যে ভিউসে যাব, ভিউস। রিসোর্সের পরে কি যাব, ভিউস। আচ্ছা, ভিউস, এরপরে ভিউসতে কোথায় যাব আমরা, ভিউস থেকে যাব আমরা ফন্টেন। এই যে ফন্টেন দেখছেন, ভিউস থেকে ফন্টেনটা যাব। আমি এগুলো লিখে দিচ্ছি একবারে, আপনাদের সুবিধা হবে তাহলে। ওকে ওকে, ফন্টেন থেকে আমরা কোথায় যাব, ফন্টেনতে ক্লিক করেন। ফন্টেন থেকে আমরা যাব, এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে অনেকের সাইটটা এখানেই থাকবে, ফন্টেনের মধ্যে এখানেই থাকবে, আর যাইতে হবে না, এখানেই আমরা সব কাজ করব। কিন্তু কিছু কিছু আমরা কি করছি, আমরা আরেকটা ফাইলের ভিতর রাখছি। তাহলে কিছু কিছু ডেভেলপার ফন্টেন্ডের পরে আর কোথাও যেতে হবে না, এখানেই সব ফাইল। কিন্তু আমরা কি করছি, এটার ভিতরে আরেকটা ফাইল করছি। মানে কি, এখানে এইটা একটা প্রজেক্ট, এই ওয়েবসাইটের মধ্যে কয়টা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্ট রাখছি, কিন্তু আমরা লাইভ করছি আমাদের নিচেরটা, B2 নামে একটা প্রজেক্ট। তো এই দেখেন এখানে যে ফাইলগুলো, ব্লগ, চেকআউট, হোম, ইনক্লুড, প্রোডাক্ট, সেটিং, আমরা যদি এখানে যাই, এই যে ব্লগ, চেকআউট দেখছেন, সব ফাইল মিলে যাচ্ছে অনেকগুলো, তাই না, মিলে যাচ্ছে। তাহলে আমরা এবার হচ্ছে কি প্রজেক্ট মেইন ফাইল, প্রজেক্ট মেইন ফাইলে যাব। স্যার প্রোডাক্ট হয়ে গেছে। প্রজেক্ট, হ্যাঁ প্রোডাক্ট হয়ে গেছে, প্রজেক্ট মেইন ফাইল। ওকে, এবার আমাদের কোথাও যেতে হবে না, এখানেই সব চেকআউট, হোম, ইনক্লুড, এই হচ্ছে মাস্টার ফাইল। বলছিলাম না একটু আগে মাস্টার ফাইলের কথা। জি স্যার। এই হচ্ছে স্যার মাস্টার আমাদের ফাইল। মোটটাতে বলতে গেলে স্যার মাস্টার ফাইলটা খুঁজে বের করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, এই যে মাস্টার ফাইলে চলে আসলাম, কাজ হয়ে গেছে। এই যে মাস্টার ফাইলের মধ্যে কি আছে, এই যে হেড দেখছেন, হেড পেয়ে গেছি, এই যে বডি পেয়ে গেছি, শেষ। এই যে HTML শেষ, HTML বডি শেষ। তাহলে এখানে আমরা কোড টোড রাখবো সব এখানে। ঠিক আছে, একটা হয়ে গেল আমাদের। ওকে স্যার, অন্য কোন ওয়েবসাইটে তো স্যার এভাবে থাকবে না, আপনারা তো নিজেদের মতো করি। সেম কিন্তু স্যার আপনারা যে বললেন দুইটা, আপনি V2 তো আপনারা তো নিজেদের মতো ক্রিয়েট করে নিছেন এটা। হ্যাঁ, এই B2 না থাকলে এটা থাকবে, এই যে এখানে থাকবে, এখানে থাকবে। এখান থেকে দেন, তখন আমরা দেন এখান থেকেই কাজ দেখে করব। নিব। এখানে মাস্টার ফাইলটা যেখানে পাবেন,
ওইটাই মানে আমরা সবগুলো ফোল্ডার চেক করব মাস্টার দেন ফাইলটা যদি বাইরে পাই থাকে, মনে রাখবেন মাস্টার ফাইলটা কোথায় থাকে? প্রজেক্ট ফোল্ডারগুলোর বাইরে থাকে। এগুলো কি ফোল্ডার না? জি স্যার হ্যাঁ মাস্টার ফাইল কোথায় থাকবে? ফোল্ডারের বাইরে বাইরে। থাকে। এই তো Folder মাস্টার ফাইল বাইরে। যেখানে পাবেন ওইখানে কাজ করতে হবে, ঠিক আছে? মানে আমাদের মাস্টার ফাইলটা বের করতে হবে। এক্স্যাক্টলি, মাস্টার ফাইল যেখানে, আবার এগুলো হচ্ছে মাস্টার ফাইল হচ্ছে এটা, আর অন্যান্য ভিউ ফাইল, অ্যাড টু কার্ট ফাইল, ভিউ কার্ট ফাইল, এরপরে চেকআউট ফাইল সব এখানে। এই দেখেন আমরা যদি চেকআউটে যাই, দেখেন এই চেকআউট পেজ দেখছেন, থ্যাংক ইউ পেজ দেখছেন, থ্যাংক ইউ পেজ দেখছেন, অর্ডার পেজ হচ্ছে কোনটা? থ্যাংক ইউ পেজ। পেমেন্ট হ্যাঁ এরপরে ঠিক আছে এরপর আমরা যদি ধরেন প্রোডাক্ট পেজে যাই, দেখেন ক্যাটাগরি পেজ, ডিটেইলস পেজ দেখছেন, ডিটেইল পেজ, হ্যাঁ এই যে শিপিং পেজ সবই আছে এখানে। এরপরে এরপরে স্যার অ্যাড টু কার্ট। এরপরে এরপরে সেটিং এ যদি যাই, এখানে দেখা অ্যাবাউট অন্যান্য পেজগুলো এখানে আছে। তবে এগুলো খুঁজে খুঁজে আমরা কি দেখবো কোথায় কি আছে, ঠিক বুঝতে আছে? পারছি স্যার ওটা সহজ না কঠিন? জি স্যার সহজই আছে স্যার তাহলে ক্লায়েন্টের কাজ করার সময় কি সি প্যানেলের অ্যাক্সেস নিতে হবে, দিয়ে দিবে? হ্যাঁ সি প্যানেল অ্যাক্সেস নিতে হবে বাধ্যতামূলক। সি প্যানেল ছাড়া আচ্ছা, আর আমরা যখন যাবে না। স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করি তখন শুধু ওয়ার্ডপ্রেসের লগইন অ্যাক্সেস নিলেই হবে। হ্যাঁ, আর এটা সি প্যানেল লাগবে, ঠিক আছে? এটা সি প্যানেল দিয়ে আমরা জি স্যার। ইনশাআল্লাহ কাজ করব। তাহলে আজকে এতটুকুই থাকবে, ঠিক আছে? পুরো অ্যাডমিন অ্যাক্সেস নিলে তো হয়ে যাচ্ছে স্যার নাকি স্যার? স্যার আপনি যে কোডগুলো স্যার দেখালেন স্যার, এই কোডগুলো আমরা যদি চাই গুগল ডকে মানে একদম সেম টু সেম মানে আপনার মতো করে কপি করে রাখে, পরে এগুলো কপি পেস্ট করলে হবে না? হবে হবে অবশ্যই হবে। স্যার আপনি তো আপনাদের আমি তো আমাদের ওই যে code করে দেখাই ফেসবুক দিছি। ট্র্যাকিং কথা হ্যাঁ বুঝছেন? স্যার জি স্যার, আপনি রভাবে বুঝাই দিয়েছেন, সুবিধা হয়েছে। হ্যাঁ, এখন এটা আপনারা আমরা ডিটেইলস বুঝবো। বুঝে গেছেন, কপি করলেও কি করতেছেন সেটা আপনি বুঝতেছেন। স্যার দেন আগে তো আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে, তারপর তো আমরা কপি একটা করলে প্রজেক্ট আমাদের যদি বেটার হবে। প্র্যাকটিক্যালি করেন তাহলে সহজ হ্যাঁ। হবে আর কি জিনিসটা, বুঝেন নাই? যেভাবে আমরা ডাটা লেয়ারে কোনটা- কাজ করছিলাম কনভার্সন এপিআই ফেসবুক গুগলে পুরো প্রজেক্টটাই আমি দেখাবো। আমি এই ওয়েবসাইটে ডাটা লেয়ার অন করে সার্ভার সাইড ট্র্যাকিং করে ইনশাআল্লাহ দেখাই দিব একেবারে পুরোটা। স্যার স্যার আমার কোনটা কাছে একটা ওয়ার্ডপ্রেস ক্লায়েন্ট দিয়ে তৈরি, আসলো। কোনটা লারাভেল দিয়ে তৈরি, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এগুলো বোঝা যায়, দেখাই দিব না এগুলো কেমনে বুঝতে হয়। আচ্ছা স্যার। স্যার আপনি আমাদেরকে একটা ইয়া দিয়েন, ফাইল দিয়েন স্যার, মানে কি বলে এটাকে, এর ভিতরে মানে